ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করব। ওকে, তো দেখো তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোলোডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে? তো কুয়াশার ক্ষেত্রে যদি সঠিকভাবে প্রকাশ পাবো সেটা হচ্ছে গ্যাসে তরলের বিস্তারণ হবে। কুয়াশার কথা যদি ভাবো সেটা কি গ্যাসও রয়েছে, তার সাথে সাথে কিন্তু তরলও থাকে, তাই তো? তাহলে গ্যাসের তরলের বিস্তারণের উদাহরণ হচ্ছে আমাদের কি বলে যে কুয়াশা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডি নাম্বার অপশন রাইট, গ্যাসের তরলের বিস্তারণ। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা 2016-তে এসেছিল। এরপর নেক্সট, ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কোন যৌগটি উৎপন্ন করবে? মনে রেখো, ফর্মালডিহাইড যখনই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে অর্থাৎ NH3 সাথে, তখন কিন্তু তৈরি করবে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। ওকে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন কিন্তু তৈরি করবে, ব্যাকেলাইটও তৈরি করবে না, ট্রাই ইথিলিন টেট্রাঅ্যামিনও তৈরি করবে না, তার টেট্রামিথিলিন হেক্সাঅ্যামিনও তৈরি করবে না, কিন্তু হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন তৈরি করবে। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু এই নাম্বার অপশন আমাদের রাইট হয়ে যাচ্ছে। ওকে, এটা WBCS 2022 এসেছিল, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে দেখো। ডিএনএতে কোন সুগার এককটি বর্তমান? আচ্ছা, ডিএনএর ক্ষেত্রে কোনটা থাকে বলো তো? তুমি যদি ভাবো ডিএনএর পুরো নাম কী হয়, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অক্সি কথাটা আসছে, অক্সি তারপর রাইবো। তো এই ক্ষেত্রে তুমি যদি 2 নাম্বার অপশনে লক্ষ্য করো তাহলে 2-ডিঅক্সি রাইবোজ লেখা রয়েছে, তাহলে কি তুমি বলতে পারো তো বি নাম্বার অপশনটা রাইট? রাইবোজ তো RNA-এর ক্ষেত্রে হবে, তাই না? রাইবোজ কার ক্ষেত্রে হবে? শর্করা, RNA-এর ক্ষেত্রে। কিসের জন্য? কারণ RNA কথাটার অর্থ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা কিন্তু তুমি RNA-এর ক্ষেত্রে বলতে পারো। তাহলে ডিএনএর ক্ষেত্রে হবে কি? হবে না, তাহলে এই নাম্বার কাটা। গ্লুকোজ তো হবেই না, ফ্রুক্টোজও হবে না, কিন্তু 2-ডিঅক্সি রাইবোজ অবশ্যই, এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে বি নাম্বার অপশনটা রাইট, 2013-তে এসেছিল। এরপর নেক্সট, প্রদত্ত কোনটি একটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়? থার্মোপ্লাস্টিক পলিমার নয় তার মানে কি? তার মানে হচ্ছে থার্মোসেটিংয়ের কথা বলা হয়েছে। কোশ্চেনটা ভালো করে বোঝো, থার্মোপ্লাস্টিক পলিমার নয় বলেছে, তার মানে এটা থার্মোসেটিং পলিমারের কথা বলা হয়েছে, থার্মোসেটিং। আচ্ছা, থার্মোসেটিং মানে কি? যেটা আমরা যদি একবার এটাকে করে দিই, অর্থাৎ গলিয়ে হোক বা গরম করে গলায় দিই, তাহলে কিন্তু এটার কোনো একটা শেপ বা আকার দিয়ে দিলে তো এটাকে পুনরায় কিন্তু তুমি তার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবে না। থার্মোসেটিং মনে রেখো, সেট হয়ে গেছে, একদম ফিক্সড। কিন্তু থার্মোপ্লাস্টিকের কথা যদি ভাবো, সেটাকে গলিয়ে বা পুড়িয়ে তুমি কিন্তু তার শেপ দিতে পারো, অর্থাৎ চেঞ্জ করতে পারো, পূর্বের অবস্থান যেমন ছিল তেমন তুমি করতে পারো, কিন্তু থার্মোসেটিং পলিমারের ক্ষেত্রে কিন্তু তুমি পাবে না। তো PVC যেটা রয়েছে, পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন, পলিপ্রোপিলিন আর ব্যাকলাইট। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি? অবশ্যই ব্যাকেলাইট হবে। ব্যাকেলাইট একটা মনে রেখো থার্মোসেটিং পলিমারের মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমারের মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল। ওকে, কিন্তু PVC পলিভিনাইল ক্লোরাইডও থার্মোপ্লাস্টিক পলিমার, পলিইথিলিনও থার্মোপ্লাস্টিক পলিমার, আর পলিপ্রোপিলিনও থার্মোপ্লাস্টিক পলিমার। তাহলে থার্মোপ্লাস্টিক পলিমার নয়, অর্থাৎ থার্মোসেটিং পলিমার কী হবে? ব্যাকেলাইট হবে। এরপর নেক্সট, নিচের কোনটি বা কোনগুলি জীব বিশ্লেষ্য পলিমার মানে বায়োডিগ্রেডেবল পলিমার? আচ্ছা, বায়োডিগ্রেডেবল মানে কি? বায়োডিগ্রেডেবল কথাটার অর্থ হচ্ছে যে সমস্ত পদার্থগুলো কি হবে, মাটিতে যদি মেশে, তাহলে মাটিতে কি থাকে? বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া রয়েছে, তাই তো? এবার ওই ব্যাকটেরিয়াগুলো ওই পদার্থটাকে কী করতে পারবে? সরল অণুতে ভাঙতে পারবে, অর্থাৎ ওটা মানে এরকম করে রিয়াকশন করবে বা বিক্রিয়া করবে যেটার মাধ্যমে ওই পদার্থটা মাটির সাথে মিশে যাবে, সেটাকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল পলিমার, জীব বিশ্লেষ্য পলিমার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের নাইলন 2, নাইলন 6। এটা কিন্তু আমাদের হচ্ছে তোমার কি হয়? বায়োডিগ্রেডেবল। আর BV এটাও কিন্তু আমাদের বায়োডিগ্রেডেবলের মধ্যে পড়ে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের কি হচ্ছে? ডি নাম্বার অপশন, অর্থাৎ A আর B উভয়। নেক্সট, কোন হ্যালোজেন হাইড্রোক্সাইডটি কাচের পাত্রে রাখা যায় না? এবার তুমি লক্ষ্য করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হ্যালোজেন সিরিজের মৌল। ওকে, জানলাম। এগুলো হচ্ছে কিসের মৌল? হ্যালোজেনের মৌল, তাই তো? হ্যালোজেন সিরিজ যেটাকে আমরা বলি। এবার ফ্লোরিনের ক্ষেত্রে তুমি যদি ভাবো, এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, তাই তো? আর ফ্লোরিন হচ্ছে একটা আনস্টেবল মৌল, স্ট্যাবিলিটি পাওয়ার জন্য কি করে? সবার সাথে বিক্রিয়া করে ফেলে। এবার কাচ মানে কি? কাচ মানে SiO2, অর্থাৎ সিলিকা। তাহলে সিলিকার সাথে কি ফ্লোরিন বিক্রিয়া করবে? অবশ্যই বিক্রিয়া করবে। তাহলে এই ফ্লোরিন হ্যালোজেন হাইড্রোক্সাইডটিকেই কিন্তু আমরা কাচের পাত্রে রাখতে পারবো না। তাহলে কি করবে? সে কাচের পাত্রের সাথে বিক্রিয়া করে কাচের পাত্রটাকে নষ্ট করে দেবে। ওকে, ফেটে যাবে কাচের পাত্রটা, বা কাচের পাত্রের যে আকারটা রয়েছে সেটা বিকৃতি ঘটবে, দেখতেই মানে অনেক খারাপ লাগবে। ওকে, বিক্রিয়া করে নষ্ট করে দেবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট, HF, হাইড্রোজেন ফ্লোরাইড।
এবার হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণ কোন ব্রোমিন নির্গত করার জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণ থেকে যদি আমরা ব্রোমিন গ্যাসকে রিলিজ করি অর্থাৎ বের করে দিই, তাহলে কিন্তু আমাদের যে ক্লোরিন গ্যাস রয়েছে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট। দেখো এটা 2018-তে এসেছিল। এবার সি বন্ড এক্স বন্ধন এনথালপির সঠিক ক্রম কী হবে? আচ্ছা, সি বন্ড এক্স, আচ্ছা এক্স বলতে কি জানো কি? অবশ্যই জানো তোমরা সবাই। এক্স বলতে হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাই তো? তো এক্ষেত্রে আমাদের এনথালপির সঠিক ক্রমটাকে নির্বাচন করতে হবে। তো তুমি যদি ভাবো ফ্লোরিন কিন্তু সবথেকে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, স্ট্রংগেস্ট মৌলও বলা হয়, যে কারোর সাথে বিক্রিয়া করে ফেলে, তাই তো? ফ্লোরিন একটা এমনই একটা পরমাণু। তো এক্ষেত্রে যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এর এনথালপির মানও কী হবে? অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো, তাহলে ফ্লোরিন CH3 বন্ডে ফ্লোরিনের ক্ষেত্রে সবথেকে বেশি হবে বন্ধন ক্রম, তারপর CH3 বন্ড Cl তারপরে হবে, তারপরে Br, তারপর আয়োডিন। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এ নাম্বার অপশন রাইট। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, 75 গ্রাম বেঞ্জিনে 2.5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড, যার সংকেত CH3COOH, বা এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলতে পারো, দ্রবীভূত আছে। তাহলে দ্রবণটির মোলারিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা ফর্মুলা বলি, তো প্রথমত আণব ভরের মানটা বের করতে হবে, অর্থাৎ C2H4O2 এর প্রথমত আণব ভর বের করো। তো এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে যদি আমরা বলি যে কার্বন C2-র ক্ষেত্রে কত হয়? 12। এবার দুটো কার্বন, তাহলে 12 গুণ 2 হবে, যোগ হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? 1 হয় পারমাণবিক ভর। ওকে, তাহলে 1 গুণ কয়টা? হাইড্রোজেন 4টা, তাহলে 4। তারপরে কি রয়েছে? অক্সিজেনের ক্ষেত্রে 16 হয়, তো 16 গুণ কটা অক্সিজেন রয়েছে? 2টো, সেজন্য 16 গুণ 2 হলো। তাহলে এক্ষেত্রে যদি তুমি প্লাস করো, অর্থাৎ 12 গুণ 2 মানে 24 প্লাস 4 প্লাস 16 দুগুণে 32, যোগ করলে কত হবে? 60 বেরোবে। তাহলে 60 গ্রাম মোল ইনভার্স, এটা হচ্ছে C2H4O2 এর আণব ভর। ওকে, এরপরে C2H4O2 এর মোল সংখ্যা যদি বের করো, তাহলে মোল সংখ্যা কোশ্চেনে দেখো কত দেওয়া আছে? 2.5 গ্রাম দেওয়া আছে, ডিভাইডেড বাই যে C2H4O2 এর আণব ভরটা পেলে ওটা ভাগ করে দাও। তাহলে 2.5 গ্রাম ডিভাইডেড বাই 60 গ্রাম মোল ইনভার্স যদি করো, তাহলে কিন্তু আসবে কত? 0.041 মোল আসবে। ওকে হলো, এটা আমাদের মোল সংখ্যা বেরিয়ে গেল। এবার কেজি এককে বেঞ্জিনের ভর যদি বলো, তাহলে 75 গ্রাম বাই 1000 গ্রাম কেজি ইনভার্স করতে হবে। তাহলে 75 গুণ কত এলো? 10⁻³ কেজি। ওকে, এবার C2H4O2 এর মোলালিটি তাহলে কী হবে না? C2H4O2 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই করবে বেঞ্জিনের ভর। ঠিক আছে, এটা তো বের করলেই, তাই না? এবার জাস্ট মানগুলো পুট করে দাও, বসিয়ে দাও, তাহলে দেখবে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে 0.556556 মোল কেজি ইনভার্স। তো দেখো এটা কোন অপশানে রয়েছে না? অপশান নাম্বার এতে রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এ নাম্বার অপশান রাইট, অর্থাৎ 0.556 মোল কেজি ইনভার্স। ওকে, এরপরে নেক্সট, ফল আর সবজি সংরক্ষণে ব্যবহৃত একটি গ্যাস। ফল আর সবজি সংরক্ষণ করার জন্য আমরা যে গ্যাসটি ব্যবহার করি সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই গ্যাসটা কিন্তু আমরা মোস্টলি ব্যবহার করি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশান রাইট। গ্লুকোজকে হাইড্রোজেন আয়োডাইড সহযোগে দীর্ঘক্ষণ ধরে উত্তপ্ত করলে উৎপন্ন হবে কি উৎপন্ন হয়? এক্ষেত্রে N-হেক্সেন উৎপন্ন হয়। মনে রেখো, গ্লুকোজকে যদি আমরা HI দ্বারা অনেকক্ষণ ধরে উত্তপ্ত করি, তাহলে আমাদের N-হেক্সেন উৎপন্ন হবে। এরপর নেক্সট, তাহলে রিয়াকশানটা দেখে নাও। গ্লুকোনিক অ্যাসিড যেটা রয়েছে, অর্থাৎ CHO, CHOH4, CH2OH, ব্রোমিন অবলিক ওয়াটার যদি দাও, তাহলে এক্ষেত্রে আমাদের গ্লুকোনিক অ্যাসিড, যেটাকে আমরা বলি N-হেক্সেন, তৈরি হচ্ছে। এরপর নেক্সট, নিচে কোনটির গঠনের ডিলোকালাইজড অর্থাৎ পাই ইলেকট্রন আছে? তো এক্ষেত্রে O3 রয়েছে, CO রয়েছে, HCN রয়েছে, আর রয়েছে O3 এবং HCN। তো এক্ষেত্রে আমাদের O3 অর্থাৎ ওজন, যেটা ওজনের মধ্যে O3-র মধ্যে ডিলোকালাইজ পাই ইলেকট্রন বন্ধন রয়েছে। এবার নেক্সট, দুধে উপস্থিত ডাইস্যাকারাইডটি কী হবে? তো দুধে উপস্থিত ডাইস্যাকারাইড, অবশ্যই এটা তোমরা সবাই জানো, এটা কী হবে? ল্যাকটোজ হবে, তাই তো? সিলোবায়োস হবে না, মল্টোজ হবে না, সুক্রোজও হবে না, এই তিনটা আগে কেটে দাও। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশান, ল্যাকটোজ হচ্ছে। এরপর নেক্সট, ভালকানাইজেশন প্রাকৃতিক রবারকে কি করবে? কম শক্ত করবে? একদমই না। ভালকানাইজেশন আমরা কিসের জন্য করি? যাতে রবারটা অনেক বেশি শক্তিশালী হয়, তাই তো? শক্তিশালী হয়, তাই ইলাস্টিসিটি পাওয়ার যেটা রয়েছে, স্থিতিস্থাপক ধর্ম, সেটা বেড়ে যায় এবং অনেক বেশি দৃঢ় হয়, শক্ত হয়। তাহলে কম শক্ত করে না, করবেই না ভালকানাইজেশন প্রাকৃতিক রবার। অজৈব দ্রাবকে দ্রাব্য করবে? এটাও হবে না। নিয়তকার করে না। অধিকতর স্থিতিস্থাপক করে? অবশ্যই। ইলাস্টিসিটি পাওয়ারটাকে কি করে? বাড়িয়ে দেয়, তাই তো?
তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশন অধিকতর স্থিতিস্থাপক করে। এরপর নেক্সট ব্যাকেলাইটের মনোমারগুলি হলো, ব্যাকেলাইট কি? ব্যাকেলাইট হচ্ছে ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড যেটা HCHO, এর বিক্রিয়ার মাধ্যমেই তো আমাদের ব্যাকেলাইট তৈরি হয়। তাহলে ব্যাকেলাইটের মনোমার কী হবে? ফেনল হবে আর হবে HCHO অর্থাৎ ফর্মালডিহাইড। সঠিক অ্যান্সার এ নাম্বার অপশন রাইট। হেনরি ধ্রুবকে KH এর মান কি হয়? বেশি হয় যদি গ্যাসটার দ্রাব্যতা কম হয়। ওকে, তাহলে এ নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট অলিফিনের পলিমারাইজেশন ব্যবহৃত অনুঘটকটি হলো জিগলার নাটা অনুঘটক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের জিগলার নাটা অনুঘটক অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট হবে। হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিবিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারটির নাম কি হবে? নাইলন 6,6। এটা অনেক ইম্পর্টেন্ট। হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিবিক অ্যাসিড যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে তার ফলে যে পলিমারটা তৈরি হয় সেটার নামই হচ্ছে নাইলন 6,6 পলিমার। ওকে, নিচের কোন ক্ষেত্রে যৌগগুলিতে নাইট্রোজেনের ক্রমহ্রাসমান জারণ স্তর লক্ষ্য করা যায়? তো এক্ষেত্রে আমাদের জারণ স্তর বের করতে হবে। এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা যেটা রয়েছে জারণ সংখ্যা বের করতে হবে। তো তুমি যদি HNO3 ক্ষেত্রে ভাবো, ঠিক আছে, তো HNO3 ক্ষেত্রে নাইট্রোজেন, তো ধরে নাও এক্ষেত্রে কত হবে? 1 হবে প্লাস এক্স, আর এক্ষেত্রে হবে মাইনাস কত হবে? 3 দুগুণে 6, 6 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত? এক্স সমান সমান +5, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে নাইট্রোজেনেরই +5 দাঁড়াচ্ছে। ওকে, এবার NOর ক্ষেত্রে যদি ভাবো তাহলে এক্ষেত্রে ধরে নাও এক্স আর হচ্ছে -2, কারণ অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2 হয়, সমান সমান 0, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্সের মান কত? +2। তাহলে প্রথমেরটা +5 এলো, পরেরটা +2 এলো। N2 এর ক্ষেত্রে কি হয়? 0 হয়, এটা তোমরা জানো। NH4 এর ক্ষেত্রে এক্স ধরো প্লাস হচ্ছে তোমার 4x, ওকে, 4 শুধুমাত্র 4 হবে, তারপর হচ্ছে -1 সমান সমান 0। তাহলে এক্ষেত্রে তুমি যদি ভাবো তাহলে এক্সের মান আসছে -3। ক্রমহ্রাসমান বলছে অর্থাৎ বড় থেকে ছোট ক্রমটা, তাই তো? তাহলে প্রথমত +5, তারপরটা হচ্ছে +2, তারপরটা 0, তারপরটা -3। তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশনটাই রাইট হচ্ছে এক্ষেত্রে। প্রদত্ত কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলওয়েট? তো সঠিক অ্যান্সার কী হবে? লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলওয়েট হবে আমাদের ক্ষেত্রে গাম। 2019 এসেছিল। ওকে, লাল ফসফরাস হলুদ ফসফরাস অপেক্ষা কম সক্রিয় কেন? এক্ষেত্রে কারণটা হচ্ছে এটির লাল রং, না এটির পলিমারাইজড, না এটির পারমাণবিকতা, না এটি শক্ত? তো এক্ষেত্রে এটি পলিমারাইজড। যেহেতু এটি পলিমারাইজড সেজন্যই লাল ফসফরাস হলুদ ফসফরাস অপেক্ষা কিন্তু কম একটা সক্রিয় হয়, বেশি একটা সক্রিয় হয় না। ওকে, এরপর নেক্সট পলিয়েস্টার পলিমারের উদাহরণ হলো, পলিয়েস্টার পলিমারের উদাহরণ মনে রাখবে টেরিলিন হয়। ওকে, তাহলে পলিয়েস্টার পলিমারের উদাহরণ কি? টেরিলিন। সংসদ নমুনার প্রশ্ন, প্রদত্ত কোনটি সংঘনন পলিমার নয়? তো সংঘনন পলিমার নয় এক্ষেত্রে টেফলন। বাকি বাদ ব্যাকলাইট, ব্যাকলাইট কিন্তু একটা সংঘনন পলিমার, তাই তো? নাইলনও তাই, আর আমাদের মেলামাইন ফর্মালডিহাইড তাই। তাতে উপরের তিনটা আমাদের সংঘনন পলিমার হবে, কিন্তু নয় বলেছে, তাহলে টেফলনই কিন্তু আমাদের নয়। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন রাইট। 2019 এসেছিল। এরপর নেক্সট গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? নাইট্রিক অ্যাসিডের সাথে বলেছে আয়োডিনের বিক্রিয়া, তো অবশ্যই আমাদের HOiO2 তৈরি হবে, অর্থাৎ বি নাম্বার অপশনটা আমাদের রাইট। এরপর নেক্সট প্রদত্ত কোনটি একটি অবিজারক শর্করা? অবিজারক শর্করার মধ্যে কী পড়ে বলো তো? সুক্রোজ পড়ে, মনে থাকবে। সুক্রোজ আমাদের অবিজারক একটা শর্করা, সুক্রোজ। কিন্তু ল্যাকটোজ অবিজারক না, বিজারক। ফ্রুক্টোজও বিজারক, গ্লুকোজও বিজারক। তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশনটা রাইট। এরপরে নেক্সট কোন পদ্ধতিতে সদ্য প্রস্তুত অদক্ষেপকে কোলোডীয় দ্রবণে পরিণত করা যায়? তো এটা হবে পেপটাইজেশন। পেপটাইজেশন প্রসেসের মাধ্যমেই আমরা সদ্য প্রস্তুত অদক্ষেপকে কী করতে পারি? কোলোডীয় দ্রবণে পরিণত করতে পারি। তাহলে সি নাম্বার অপশন আমাদের রাইট। এরপরে প্রদত্ত কোনটি টেট্রাবেসিক অ্যাসিড? আচ্ছা, টেট্রাবেসিক অ্যাসিড যদি বলো তাহলে সেটা হবে পাইরোফসফরিক অ্যাসিড। পাইরোফসফরিক অ্যাসিড কি হয়? টেট্রাবেসিক অ্যাসিড। ডি নাম্বার অপশনটা রাইট। এরপর নেক্সট নিম্নলিখিত কোনটির সঙ্গে Br2/H2 এর বিক্রিয়ায় ব্রোমোফেনল উৎপন্ন হবে না? তো এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশনটা লক্ষ্য করো। OH গ্রুপ রয়েছে, তার সাথে CH3 বন্ড রয়েছে, তো যেহেতু CH3 বন্ড রয়েছে সেটা কিন্তু হবে না, তাহলে এক্ষেত্রে ডি নাম্বার অপশনটা আমাদের রাইট। ওকে, এটা WBCS 2023 এসেছিল। এরপর নেক্সট নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? তো এটা 2019 এসেছিল। তো CH3, CH2, CH2OH-কে কিন্তু আমরা আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করতে পারবো না। তাহলে সঠিক অ্যান্সার সি নাম্বার অপশন রাইট। জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটা কি? সেটা হবে বেনজিন। এটাও কিন্তু সংসদ নমুনার প্রশ্ন। ওকে, বি নাম্বার অপশন রাইট।
এরপরে নেক্সট CH3Cl, CH3I, CH3Br এবং বেঞ্জিন রিং সেল অর্থাৎ ক্লোরোবেঞ্জিন যৌগগুলির ক্ষেত্রে নিচের কোনটি কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের ক্রমটি সঠিক? তো এক্ষেত্রে মনে রেখো, দেখো কার্বন হ্যালোজেন বন্ধন বলেছে, বন্ধন দৈর্ঘ্য যদি বলো আয়োডিন হচ্ছে সবথেকে বড় বন্ধন, তাই তো? বড় বন্ধন হওয়ার জন্যই এক্ষেত্রে আমরা যদি কম পরিমাণ শক্তি দিই সেটা কিন্তু ভেঙে যেতে পারে, আর ছোট বন্ধনকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আমাদের কার্বন হ্যালোজেন বন্ধনের কথা বলেছে, তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের CH3I সবথেকে বেশি হবে, তারপর CH3Br হবে, তারপর CH3Cl হবে, তারপর ক্লোরোবেঞ্জিন হবে। তাহলে এ নাম্বার অপশনে দেখো সিকোয়েন্সটা একদম রাইট দিয়েছে, তাহলে এ নাম্বারটাই হচ্ছে রাইট। এটা WBCS 2018-তে এসেছিল। এরপরে নেক্সট কোয়েশ্চেন, নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? আচ্ছা, SN1 বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করবে বলো তো? SN1 তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন SN1 বিক্রিয়া সবথেকে বেশি কার্যকরী, আর SN2 বললে 1 ডিগ্রি। এটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বোঝো। তাহলে এক্ষেত্রে প্রথম যদি তুমি অপশনটা দেখো, তাহলে এক্ষেত্রে কি রয়েছে? সি তিনটাই কিন্তু কার্বন মেন ইসের সাথে যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এ নাম্বার অপশনটা আমাদের কি রাইট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার এ নাম্বার অপশন রাইট। এটা দেখো WBCS 2024 এসেছিল। এবার নেক্সট, নিচে কোন যৌগটি DDT? আচ্ছা, DDTর ক্ষেত্রে তুমি যদি ভাবো, DDTর পুরো নাম কি হয়? P, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হয়, তাই তো? তো এক্ষেত্রে আমাদের সঠিক যদি অ্যান্সার তুমি ভাবো, তাহলে ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের রাইট। তো এক্ষেত্রে Cl অর্থাৎ ক্লোরোবেঞ্জিন রয়েছে, তার সাথে CH, নিচে আবার ক্লোরোবেঞ্জিন, আবার পাশে রয়েছে CCl3। তো P, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাহলে নামটা ম্যাচ হয়ে যাচ্ছে। এটা 2025 এসেছিল, অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো ভালো করে দেখো, তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের রাইট হচ্ছে। নেক্সট, নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারকটি শনাক্ত করো। তো এক্ষেত্রে দেখো CH3CH2, তারপরে কি রয়েছে যে নিচে CH3Br, পাশে CH3 বিকারক হিট দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের বিকারকটাকে সেটাই শনাক্ত করতে হবে। কি তৈরি হয়েছে? CH3 বন্ড CH, ডাবল বন্ড CH, বন্ড CH3। এবার লক্ষ্য করো, এক্ষেত্রে ব্রোমিন ছিল প্রথমে। এবার এই রিয়াকশানের পর যে যৌগটা তৈরি হয়েছে, এটার ক্ষেত্রে লক্ষ্য করো ব্রোমিনটা কি রয়েছে? নো, ব্রোমিন উঠে গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। তো এবার তুমি ভাবো বিকারকের কথা, জলীয় KOH কি HXকে অপসারণ করতে পারে? না, ও কী করে? HX যুক্ত করে, অর্থাৎ হ্যালোজেন পরমাণুকে যুক্ত করে, তাহলে এটা হবে না। এবার নেক্সট CH3CO, এটাও হবে না। অ্যালকোহলীয় KOH, ওকে, অ্যালকোহলীয় KOH এর কাজ কি? আমাদের HX অপসারণ করা, মনে থাকবে? তাহলে HX অপসারণ কে করবে? অ্যালকোহলীয় KOH। তাহলে সঠিক অ্যান্সার যদি বলো, তাহলে কি বেরোলো আমাদের? সি নাম্বার অপশন, অর্থাৎ অ্যালকোহলীয় KOH। ওকে, সি নাম্বার অপশন রাইট। এটাও অনেক ইম্পর্টেন্ট, WBCS 2023 এসেছিল। এবার নেক্সট, D2O এর সঙ্গে CH3CmgCl এর বিক্রিয়া উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে? এক্ষেত্রে আমাদের CH3CD তৈরি হবে, অর্থাৎ এই নাম্বার অপশনটা রাইট। মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। আরও তোমাদের জন্য অনেক অনেক সেট আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক। খুব ভালো পরীক্ষা দিও, আর খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।